গ্রামের নাম ঘনশ্যামপুর। মানুষ এখন বলে ওখানে নাকি কেউ বেঁচে নেই, কেবল কান ফাটা চিৎকার। রাতের বেলা বাতাস থেমে যায়, শুধু শোনা যায় মাটির নিচ থেকে কেউ কাঁদছে, কেউ বলছে আমায় ফিরিয়ে দে, আলোটা ফিরিয়ে দে। গাঁয়ের বুড়ো লোকেরা বলে বছর 10 আগে ওই জায়গাটায় একটা হাসপাতাল ছিল, নাম ছিল সেবা সদন। অদ্ভুত ব্যাপার, হাসপাতালের ডাক্তার, নার্স, রোগী সবাই এক রাতেই মারা গিয়েছিল। আগুনে নয়, দুর্ঘটনায়ও নয়। সবাইয়ের মুখে ছিল ভয়ঙ্কর বিকৃত হাসি। তারপর থেকে জায়গাটা হয়ে ওঠে মৃত আত্মাদের আস্তানা। যেই ওখানে যায় ফিরে আসে না স্বাভাবিকভাবে। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে আজকের গল্প আত্মাদের আস্তানা। রাত 12টা, পূর্ণিমার আলোয় ভাঙা হাসপাতালটা ঝিকমিক করছে। একটা টর্চ হাতে কলেজের 3 বন্ধু রণ, সৌম্য আর তনয়া গেটের কাছে পৌঁছল। রণ হাসতে হাসতে বলল, চল দেখি তো সত্যি ভূত আছে কিনা। তনয়া ভয়ে ভয়ে বলল, রণ, এসব জায়গায় ঠাট্টা করা ঠিক না। গেটটা ঠেলে খুলতেই ভেতর থেকে এক ঠান্ডা বাতাস বেরোলো, যেন মৃতদের নিঃশ্বাস। করিডোর জুড়ে ছেঁড়া পর্দা, শুকনো রক্তের দাগ আর দেয়ালে লেখা, আমরা এখনো এখানে। হঠাৎ পাশের ঘর থেকে একটা নার্স বেরিয়ে এলো, সাদা পোশাকে, মুখে কোনো চোখ নেই, কেবল ফাঁকা গর্ত। তার হাতে ইঞ্জেকশন, ভেতরে কালো তরলে ভরে আছে। সৌম্য চিৎকার করে উঠল, তনয়া, আলোটা নিভে গেল কেন? দেয়ালের ঘড়িটা নিজের থেকেই টিক টিক করতে শুরু করলো। 12:15 বাজতেই সব বাতি নিভে গেল। আলোর ঝলকানিতে দেখা গেল রণশূন্যে ঝুলছে, তার পা কেউ টানছে মাটির নিচে। তনয়া কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো ওকে, কে আছে ওখানে? একটা ভাঙা খাটের নিচ থেকে গলার আওয়াজ এলো, আমি ডাক্তার হিমাংশু। যাদের আমি মেরেছিলাম তারা আমাকেও ছাড়েনি, তোমরাও পারবে না এখান থেকে যেতে। ঘরটা কাঁপতে শুরু করলো, শব্দ হলো যেন 1000টা নিঃশ্বাস একসাথে ছাড়ছে। সকালে গ্রামবাসীরা দেখল হাসপাতালের ভেতরে নতুন 3টে মৃতদেহ, চোখ খোলা, মুখে বিকৃত হাসি, আর দেয়ালে লেখা, আমাদের দলে 3 জন নতুন এসেছে। ওদের হাসি আজও শোনা যায় যখন পূর্ণিমার রাতে বাতাস থেমে যায়। গল্পটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাও। গল্পটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও।